মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক সেই সময় নতুন করে ছড়িয়ে পড়েছে এক বিস্ফোরক দাবি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলের বরাতে এমন খবর প্রকাশিত হলেও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। ফলে ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা ও জল্পনা। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12 অজ্ঞাতনামা ইসরায়েলি সূত্রের বরাতে জানিয়েছে, শনিবার ভোরে চালানো এক হামলায় খামেনি সম্ভবত নিহত হয়েছেন। চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে এমন মূল্যায়ন ক্রমেই জোরালো হচ্ছে। তবে এই মূল্যায়ন সরাসরি স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে নয়, বরং বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্যের উপর নির্ভর করে করা হয়েছে। এর আগে একই চ্যানেল দাবি করেছিল, খামেনি অন্তত আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে তার কম্পাউন্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর প্রকাশের পর এই ধারণা সামনে আসে। যদিও সুনির্দিষ্ট প্রমাণ বা সরকারি ঘোষণা ছাড়া এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন কানও জানিয়েছে, খামেনির সঙ্গে ইরানি কর্মকর্তাদের কোনো যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না এবং তার বর্তমান অবস্থা অজানা। একই সঙ্গে চ্যানেল 12 আরও দাবি করেছে, শনিবারের হামলায় ইরানের শাসন ব্যবস্থার শীর্ষ নেতৃত্ব ও সামরিক কমান্ড কাঠামোয় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে এসব দাবির পক্ষে এখনও নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সকে এক ইরানি সরকারি কর্মকর্তা জানিয়েছেন, খামেনি বর্তমানে তেহরানে নেই। তাকে আগেই একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তার অবস্থান গোপন রাখা হয়েছে নিরাপত্তাজনিত কারণে। শনিবার দুপুর পর্যন্ত ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে এটুকুই আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এরপর খামেনির অবস্থা নিয়ে আর কোনো স্পষ্ট বিবৃতি আসেনি। ইসরায়েল জানিয়েছে, শনিবার ভোরে তারা ইরানে যে হামলা চালিয়েছে তা ছিল একটি আগাম প্রতিরোধমূলক হামলা। তাদের দাবি, সম্ভাব্য হুমকি মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম দফার হামলাতেই খামেনির কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয় বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করলেও ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, যদি খামেনির নিহত হওয়ার খবর সত্য প্রমাণিত হয়, তবে তা শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরানের রাজনৈতিক ব্যবস্থায় সর্বোচ্চ নেতার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সামরিক, বিচার বিভাগীয় ও কৌশলগত সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃত্ব রাখেন। তবে এখন পর্যন্ত নিশ্চিত তথ্যের অভাবে সবকিছুই অনুমান ও দাবির প্রতি দাবির পর্যায়ে রয়েছে। খামেনির শিগগিরই একটি ভাষণ দেওয়ার কথা রয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। সেটি সম্প্রচারিত হলে পরিস্থিতি অনেকটাই পরিষ্কার হতে পারে। যদিও চ্যানেল 12 ইঙ্গিত দিয়েছে, ভাষণটি আগেই ধারণ করা হয়ে থাকতে পারে।